রোজা থাকো, রোজা থাকো, রোজা থাকো মায়েরা, রোজার বদলে আল্লাহ জান্নাতি করিবে দান। এত সুন্দর ফুল মাগো গাছের মধ্যে দেখতাছাও, এত সুন্দর রোজার মাস আমারে আল্লাহ দিছে, এত সুন্দর রোজার মাস আমারে আল্লাহ দিছে। যাও হিংসা, ঘৃণা, কলহ, বিবাদ। হিংসা, ঘৃণা, কলহ, বিবাদ দিনের কোনো কারণে নহে। এই যে হিংসা কেনা যা আছে এগুলা ধর্মের ভালোর জন্য হয় না, দুনিয়ার স্বার্থ, দুনিয়ার জন্য না হয়ে থাকে। তাই হিংসা কিনা করা চলবে না, কলহ বিবাদ করা চলবে না এই রমজান মাসে, তবেই তো রোজা শুদ্ধ হয়ে যাবে। বরং সম্পূর্ণ দুনিয়ার স্বার্থে করা হইতেছে। দিনের খাতিরে কারো সহিত সম্পর্ক ছিন্ন করা যায়। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হইতে নিজে শোনা একটি হাদিস বর্ণনা করেন। এখানে বলা হইতেছে বাজান গো, সম্পর্ক ছিন্ন করতে হবে। কিভাবে সম্পর্ক তুমি ছিন্ন করবা? দিনের জন্য, ধর্মের জন্য। তোমার ছেলে রোজা থাকে না, তোমার ছেলে মেয়ে নামাজ পড়তেছে না, তুমি সম্পর্ক ছিন্ন করো। কেমন সম্পর্ক ছিন্ন করতে হবে? ছেলেরে সারা দুনিয়ার মানুষের রোজা থাকে, তারাবি নামাজ পড়ে, সব কিছু করতে আছে, তুমি কেন পড়বা না? যে পর্যন্ত তুমি তারাবি নামাজ না পড়ো, যে পর্যন্ত তুমি শুক্রবার নামাজ না পড়ো, যে পর্যন্ত তুমি রোজা না থাকো, এবং তোমার সঙ্গে আমি কথা বলিব না। যেই মতন ছেলেকে বলা হয়, ছেলে চিন্তা করে দেখবো, আমরা তো ঠিক কথাই কই, আজ থেকে আমরা রোজা থাকবো, আমরা তারাবি নামাজ পড়বো, আমরা কোরআন শরীফ তেলাওয়াত করবো, এই সমস্ত কাম ছেলে করবে। এই জন্য সম্পর্ক ছিন্ন করতে হবে, ছেলে মেয়েকে ডর ভয় দেখাইতে হবে, তারপরে ছেলে মেয়ের সঙ্গে মেল মহব্বত রাখতে হবে। সুবহানাল্লাহ।